মানেই অতুলনীয়, কেননা গ্রামে যা পাওয়া যায় শহরে সেটা এসে বিক্রি হয়। তো যাই হোক, গ্রামের কুল, নিজেদের গাছের কুল মা গাছ থেকে পায়রা রোদ্রে শুকাইয়ে তো আমার জন্য নিয়ে আসছে, বললো যে এগুলো দিয়ে আচার তৈরি করো। তো যেই বলে সেই কাজ, মা আর আমি লেগে পড়লাম আচার তৈরির কাজে। তো এখানে কুলগুলো সুন্দর করে সিদ্ধ বসিয়ে দিব আর কি রাইস কুকারে। তো দেখো কুলগুলো কত সুন্দর। তো রাইস কুকারে আমি জল দিয়ে দিছি, এখানে আমি বৃষ্টির জল দিয়েছি। বৃষ্টির জল আসলে শহরে জলের খুব অভাব, তো ভালো জল পাওয়া যায় না আর কি, ফ্রেশ জল দিয়েছি, বৃষ্টির জল। তো দেওয়ার পরে দেখো আমার বাবু একটু হাত দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছিল। তো একটা কুল নিল আর কি ও। আর এই যে একটা মশলা তৈরি করতেছিলাম আমরা। তো এখানে এই যে এলাচ, দারচিনি আর হচ্ছে শুকনো লঙ্কা, এগুলো দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করতেছি। মশলাটা মা নিজে হাতে তৈরি করতেছে। আর লো হিটে এই মশলাটা তৈরি করতে হবে, কেননা হাই হিটে দিলে ওইটা পুড়ে যাবে, ভিতরে হবে না। এই জন্য মা আস্তে আস্তে প্রায় 10 মিনিট ধরে মশলাটা তৈরি করতে লাগছে সময়। তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা, আর বড়িটারে যে জল ঝরাইতে দিয়েছি। এখন এই যে কটা জিরা দিছি আর সর্ষের তেল ফোড়ন দিয়ে তারপরে এই যে বড়িটা দিয়ে দিছি। এখন এই যে সুন্দর করে দেখো সিদ্ধ হয়ে গেছে আমার বড়িগুলা। আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হয়, বেশ অনেকটাই সময় লাগে। যে কোনো কাজেই সময় ছাড়া কিন্তু হয় না। আপনি যে জায়গায় যাই করেন না কেন সব কিছুতেই সময় দিতে হবে, তাহলেই কিন্তু সফল হওয়া যায়। তো যাই হোক, এখানে আমি একটা ক্যারামেল বানিয়ে নিচ্ছি চিনির। কড়াইতে চিনি দিয়ে দিছি, এটা দেওয়ার পরে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে দিছি, কেন লবণ না দিলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদ পাওয়া যায় না। এখন এই যে ক্যারামেলটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে, এখন আমি ঢেলে দিব আর কি বড়ইয়ের ভিতর। দেখো বড়ইটা কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গেছে, সুন্দর হয়েছিল খেতে। আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা ঝাল ঝাল না হলে যে কোনো জিনিস খাইতে কিন্তু মজা লাগে না। এখন এই যে ক্যারামেলটা ঢাইলে দিলাম, তো দেখো কত সুন্দর হচ্ছিল ঢালার পরে। আসলে খই মানে যখন মাখানো হয় দিয়ে ক্যারামেল দিয়ে বলেন, গুড় দিয়ে বলেন, তখন কিন্তু এরকম হয়। তো যাই হোক, বড়ই তো এরকম হয়েছে, সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর দেখো দেখতে কিন্তু সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। খাওয়ার পরে আর কি এর টেস্টটা মানে বোঝা যায় যে কত সুন্দর হয়েছিল। দেখা আর অনেকে বলে যে দেখার সৌন্দর্য, দেখতেও হবে আবার খাইতেও হবে, কেন দুটোই উপভোগ করতে হবে। তো দেখো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা বড়ির আচার তৈরি করে নিয়েছি। তারপরে যে গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দিলাম। প্রথমে এই যে দিয়ে দিছি আর কি ধনে গুঁড়ো, কেননা আমি ধনে গুঁড়োটা কিন্তু গুঁড়ো করে নেই, পরে দিয়েছি, তাই এই জন্য ওইটা আবার দিয়ে দিলাম। তো এখানে যে মশলাটা তৈরি করছিলাম ওটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল আমার মজার বড়ির আচার। আমের আচারটা সচরাচর সবসময় করি, কিন্তু বড়ির আচারটাই ফার্স্ট টাইম করলাম। তো প্রথমবার করলে অনেক মজা হয়েছে। মাকে বললাম খেয়ে একটু রিভিউ দাও আমি কিরম বানালাম। তো মা বলল মজারই হয়েছে, সুন্দর হয়েছে। তো আমার মা আবার ঝাল পছন্দ করে, ঝাল হয়েছে তো এই জন্য বললো মজারই হয়েছে। তো আমি বললাম এইভাবে রিভিউ দাও। তো মাকে শিখিয়ে